সুপ্রভাত বন্ধুরা, আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। চলো বেরিয়ে পড়ি তাহলে পুজো দিতে। চলো। আমাদের এই পুজো দেওয়া হয়ে গেল। আজকে প্রচুর ভিড়, কিন্তু জগন্নাথ দেবের দর্শন কিন্তু আমরা খুব সুন্দর করেছি। খুব প্রভুর দর্শন সুন্দরভাবে পেয়েছি, সুন্দরভাবে অঞ্জলি দিয়েছি। পুজো খুব ভালোভাবে হয়েছে। অন্ন প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। মানে আত্মার শান্তি, খুব ভালো, খুব ভালো। ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর দেখো ভিড় তো দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। আর খুব এত সুন্দর বানিয়েছে না, চারিদিকটা এত সুন্দর করেছে। এই পোর্শনটাও করেছে, পুরো বাইরেটা এত সুন্দর করেছে। ওটা তোমাদের যতটা পারবো তোমাদেরকে দেখাবো। এই দেখো মন্দির, এই যে রান্নাঘর, তোমরা জানোই, হয়তো অনেকেই জানো, যারা এসছো সবাই জানো। এই ভেতরটা দেখো কত সুন্দর করেছে। গত বছর আমি এসেছিলাম তখন এতটা করেনি। এই মানে মন্দিরের মেন জায়গাটা, মেন ফটকটা যেটা, এই জায়গাটা তখন তৈরি হয়েছিল না, আমি এবারই দেখছি। এই যে এদিকটা দেখো কত সুন্দর করেছে। এই দেখো, এবার চলো আমরা ওই পেছন দ্বারটায় যাচ্ছি। এ দেখো এবার মন্দিরের দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছি। এতক্ষণ তো পূর্ব দ্বারের দিকে ছিলাম, মেন দ্বার। এবার দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছি। এদিকটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এত সুন্দর, এদিকটা আগে রাস্তা ছিল পুরো। এদিকটা এরকম ভেতরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার পশ্চিম দ্বারের দিকে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে, দেখেছো? আগে এই গত বছর একটা তোমাদের দাদা ছবি তোলার পোজ দিচ্ছে। এইগুলো সব মানে দক্ষিণ দ্বারের এদিকটাও খুব সুন্দর সাজিয়েছে লোকে। এই যে দেখো, এই যে পরিক্রমা মাঠ, মানে এই জায়গাটা লোকে পরিক্রমা করবে বাইরের দিক দিয়ে। আমি বললাম তো গত বছর এসেছি, এরকম দেখিনি। এবছর এত সুন্দর পুরী সাজিয়েছে, পুরী মন্দিরে খুব সুন্দর, এত সুন্দর করে বাগান, বসার জায়গা খুব সুন্দর করেছে। দেখো ভালো লাগছে না? খুব ভালো লাগছে, বলো? খুব সুন্দর সাজিয়েছে, সাজানোর পরে খুব সুন্দরও হয়েছে। এইটাই পরিক্রমা করে আগের তুলনায় অনেক ভালো। প্রথম থেকেই সুন্দর। রান্নাঘরটা দেখালে? হ্যাঁ, রান্নাঘর তো দেখিয়েছি আগে। রান্নাঘরে যে, আর এটা হচ্ছে দক্ষিণ দ্বার। আর এমনি তো সুন্দর, বাইরেটা যেমন অনেক ভিড় হয়ে যেত, এই জায়গাটা লোকে একটু ঘুরে ফিরে শান্তি পাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা এসে, বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ এসে একটু বসতে পারবে। যে বিভিন্ন জায়গায় বসার জায়গা করে দিয়েছে। এবার ওদিকটায় যাই, চলো তাহলে। এই যে এটা মন্দিরের, এটা হচ্ছে পশ্চিম দ্বার। এই দিকটাও পুরো সাজিয়েছে সুন্দর করে। এইদিকে সব ওয়াশরুমগুলো, জলেরও ব্যবস্থা আছে। ওপাশে ওগুলো জুতো রাখার জায়গা করেছে, মোবাইল, জুতো। আগে যেমন ছিল একদম বাইরে ওপেন দেখা যেত, এখন খুব সুন্দর করে পুরো এই বাইরের পরিবেশটা সাজিয়ে দিয়েছে। এই যে মন্দির, পশ্চিম দ্বার দিয়ে মন্দির দেখা যাচ্ছে এরকম। আর এই দেখো দাদা ঘুরছে, ছেলে ফটোগ্রাফি করছে। চলো একটু ঘুরে তো যাবো, হোটেলে যাব। পুজো তো হলো খুব শান্তি মনে। এসছি আমরা 6:30 পৌনে 7টায়, এখন 11:30 বাজে। এখন হোটেলে যাব। চলো তাহলে এখন বেরিয়ে যাই। হ্যাঁ চ। আমরা মন্দির থেকে চলে এলাম। এসে কিন্তু আমরা কেউ কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছি। কেন মন্দিরে ভোগ খেয়েছিলাম একটুখানি, একটা থালায় নিচে সবাই মিলে খেয়েছি। ব্যাস, এসে একটু ফল খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন আবার সি বিচের কাছে যাব। আর এখন কটা বাজে শোনা? এখন 5টা বাজে। আর ভেবেছিলাম 4টের মধ্যে যাবো, হয়ে উঠলো না। তো এখন সি বিচের কাছে যাবো। চলো তোমাদেরকে নিয়ে যাই। চলো তাহলে বেরিয়ে পড়ি। আবার জলে ভিজে যাচ্ছি, কি ভালো লাগছে সমুদ্রের পাড়ে। এখন বেশ রোদ নেই, সূর্যটা ডুবে গেছে, খুব সুন্দর লাগছে। তোমাদের দাদা
সকাল হয়ে গেছে। এই দেখো খালি বসে থাকে। কি করবো, বয়স হয়েছে তো বুঝতে হবে। আরে একটু তো এখন অন্ধকার হয়ে গেলে তো বসতেই হবে বলো। কোথায় যাচ্ছিস? না হাওয়ার চটি করে রয়েছে, থাকুক না রে বাবা, যা। তাই এই জন্য ডেকে নিয়ে এলাম, গোপালকে নিয়ে বসে রয়েছে। একটু হাঁটতে হয়, একটু ঘুরতে হয়, কোমরটা একটু সিধা করে একটু হাঁটো। হ্যাঁ সারাদিন হাঁটছি। এখন দেখো না কতটা সি বিচ বেরিয়ে গেছে, ভালো লাগছে। সবাই দেখো এখানে, আর তুমি একা বুদ্ধা আদমির মতো বসে রয়েছো। বুদ্ধা আদমি, আমি তো বুদ্ধা আদমি। দেখো এই দিকটা কত সুন্দর লাগছে। ওখানে জলের মধ্যে হাঁটবেই তো, বাচ্চা মানুষ তো এখানে এসে কি চেয়ারে বসে থাকবে। যে আমার ছেলে, ও ওই যে হলুদ গেঞ্জি পরা। সিঙ্গারা খাবে ছেলে এখন, সিঙ্গারা। মদন মোহনও আছে না? মদনমোহন আছে, ছেনাপোড়া আছে, ক্ষীরমোহন আছে, ছেনা জিলেবি আছে, রসগোল্লা আছে। কত 20 টাকা? গরম সিঙ্গারা। মিক্স চাট একটা, পাপড়ি চাট একটা, তাই তো? তুই পাপড়ি চাট খাবি তো? তাহলে আমাদের জন্য মিক্স চাট। এই যে এটা হচ্ছে মিক্স চাট আর এটা পাপড়ি চাট, এটা ছেলে নিল। চলো বাবা আমরা এটা খেয়ে নিই। পাপড়ি চাটটা তোমার তো মিক্স চাট খাচ্ছ না? তো ওরা দেখো, বলো কেমন হয়েছে। ঝাল দিয়েছে বেশি? আর ছেলে খাচ্ছে পাপড়ি চাট। আমাকে দিবি একটা পাপড়ি চাট। গোপালকে তো এগুলো দেওয়া যাবে না। এই যে ছেলে গিয়ে নিয়ে এলো ভেজ মাশরুম পিৎজা। এখন ছেলে এটা খাবে, আমরা একটু একটু খাবো আগে। না পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে নাকি দেখি। হ্যাঁ আছে। পেঁয়াজ না থাকলে গোপাল সোনাদেরও দিতাম। এই যে এখন আমরা সিঙ্গারা খেলাম, তারপরে ফুচকা খেলাম। ছেলে তো একটা পিৎজা নিয়েছে দেখালাম, আর আজকে শনিবার তো নিরামিষ। এখন মিক্স চাট আর পাপড়ি চাট খাবো। তো যাই হোক, তোমরা দেখলে খুব আনন্দ করছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এটি রাখবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।